আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের এই এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি ইন্টারেক্টিভ কেয়ারস অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে হাসনাইন আছি আপনাদের সাথে আজকে এই ওয়েবিনারে হোস্ট হিসেবে। আপনারা সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনারের টপিকটি হচ্ছে মেইনলি কেপিআই ড্যাশবোর্ড নিয়ে। ফ্রি ওয়েবিনার অন বিল্ডিং কেপিআই ড্যাশবোর্ডস ফর বিজনেস লিডার্স উইথ পাওয়ার বিআই অ্যাজ পাওয়ার বিআই সেন্ট্রিক আমাদের আজকে ওয়েবিনারটা। আমাদের সাথে আজকে আমাদের এই ওয়েবিনারে আছেন এমডি তাইমুর ইসলাম ভাই, যিনি বর্তমানে কাজ করছেন সিটি ব্যাংকে, হেড অফ ডেটা সায়েন্সের তিনি আছেন, ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে তিনি আছেন। আজকে আমরা ওয়েবিনারটা শুরু করে দিব। তাইমুর ভাই আমাদের সাথে জয়েন করেছেন, তাকে ফ্লো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা চ্যাট বক্সে করতে পারেন, আমরা শেষে একটা কিউএনএ সেশন রাখবো। সো আর দেরি না করে আমরা সরাসরি তাইমুর ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। তাইমুর ভাই শুনতে পাচ্ছেন আমাকে? যে আহ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। Am I audible? ওকে, ইয়েস ইউর অডিবল ভাই, আমরা শুরু করে দিতে পারি তো। Okay, thank you everyone. আজকে প্রায় 46 অনেকজন জয়েন করেছে আসলে। আহ, তো আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আপনারা একটু দেখবেন যে আমার স্লাইডটা আসলে দেখা যায় কিনা, কারো দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। জি। কারো কি দেখতে কোনো প্রবলেম হচ্ছে বা কারো কাছে যায়নি এরকম প্রবলেম হচ্ছে কারো? চ্যাট চ্যাটে লিখতে পারেন যে আপনাদের দেখতে সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সো আমাদের আজকের সেশনটা মেইনলি হচ্ছে গিয়ে আমরা পাওয়ার বিআই বা যে কোনো ধরেন ড্যাশবোর্ড রিলেটেড টুলস ইউজ করে আমরা ধরেন আমাদের কোনো র ডেটা বা প্রসেস ডেটা আছে, এই ডেটাটাকে সামারি আকারে কিভাবে দেখাতে পারি, অথবা আমরা এটাকে বলতে পারি কেপিআই, যেটাকে আমরা বলি যে বিজনেসের মেইন যে ইন্ডিকেশন গুলা থাকে, যে ধরেন ভ্যালু গুলার মাধ্যমে আমরা আসলে জিনিসগুলোকে বুঝতে পারি, তো সেটাকে কিভাবে দেখাবো বা এইটা দেখানোর প্রয়োজনীয়তা কি এবং কোন কোন রোল গুলাতে আসলে এগুলো দেখানোর প্রয়োজনীয়তা পড়ে। তো আপনারা এখানে যারা আছেন, আই বিলিভ এখানে মাল্টিপল ইন্ডাস্ট্রি থেকে লোকজন আছেন, কেউ স্টুডেন্ট, কেউ হয়তো বা অলরেডি জব করতেছেন, কেউ এমন হতে পারে যে টিচিং রিলেটেড প্রফেশনের সাথে যুক্ত আছেন। তো সবাই কোনো না কোনো ভাবে রিপোর্টিং বা ড্যাশবোর্ডের জিনিসগুলো আসলে দরকার হতে পারে। তো আজকে সেমিনারে আমি আছি তাইমুর, আমি অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স হচ্ছে সিটি ব্যাংকে ডেটা সায়েন্স টিমের লিড হিসেবে কাজ করতেছি। অলমোস্ট 2 মান্থ প্লাস হয়েছে। তো আমার মেইন জার্নি, যদি আমি বলি যে আমার প্রফেশনাল লাইফের জার্নিটা আসলে শুরু হয়েছে একটা সফটওয়্যার ফার্মে, এরপরে টেলিকমে, এখন হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। তো তিনটা ইন্ডাস্ট্রিতেই আসলে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট রিলেটেড কাজ, তারপরে ধরেন পাইথন ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট, ডিফারেন্ট টাইপ অফ এআই এর প্রজেক্ট, এগুলো নিয়ে কাজ করা হয়েছে। তো এইখানে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে আপনারা আনমিউট করে অথবা হচ্ছে গিয়ে হ্যান্ড রেজ করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি আপনাদের কুড়িগুলো অ্যান্সার দিব। এবং আসলে আজকের পুরো সেমিনার থেকে আমরা আসলে একটা ধারণা নিয়ে যাওয়ার ট্রাই করবো যে আমাদের আসলে এই টুলস গুলো কেন শেখা দরকার। তো আমরা যদি 2025-এ ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্ভে করি যে এখানে আসলে কি টাইপের জব রোল গুলা এই মুহূর্তে চলতেছে এবং কোন কোন ইন্ডাস্ট্রি গুলোতে আসলে এই রিপোর্টিং বা ড্যাশবোর্ডিং বা ডেটা অ্যানালাইসিস এর রোল গুলো চালু হয়েছে, তাহলে আমরা লিঙ্কডইন বা ইনডিড এই টাইপের যে প্ল্যাটফর্ম গুলো আছে জব সার্চে, তো এখানে গেলে দেখবো যে বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রিতে আসলে অ্যানালিস্ট রোলে নতুন নতুন সার্কুলার দেওয়া হচ্ছে। এটা বিভিন্ন নামে থাকতে পারে, তবে মেজর যে সেক্টর গুলো আসলে এখন অ্যানালাইসিস ফোকাস, তার মধ্যে সবচেয়ে প্রথমে আছে ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টর। সেকেন্ডে আমরা বলতে পারি ই কমার্স বা রিটেল, এই সবগুলা। টেলিকম, তারপরে মিডিয়া, এই জায়গাগুলো আমরা বলতে পারি। হেলথ কেয়ারে আছে,
লজিস্টিক্স আছে। এছাড়াও আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমন আমরা বলতে পারি যে উম, তারপরে কেউ আছেন হচ্ছে যে ডাইরেক্টলি আমরা বলতে পারি সেলস এর সাথে কানেক্টেড। এই টাইপের জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ডেটা ড্রিভেন জব তৈরি হচ্ছে। তো আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, যে আসলে বুঝলাম যে ওয়ার্ল্ড ওয়াইড আসলে ডেটা ড্রিভেন জব অনেক বেশি পরিমাণে লোকজন চাওয়া হচ্ছে, তো বাংলাদেশে আসলে ব্যাপারটা কেমন ঘটছে? বাংলাদেশেও আহ, গত 4 থেকে 5 বছরে আপনারা যদি লিঙ্কডইন ভালোভাবে ফলো করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশেও ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্টদের জবের রোলটা অনেক বেশি পরিমাণে এখন দেখা যাচ্ছে। এবং এই সেক্টরে আসলে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে খুব ভালো কাজ জানার লোক আসলে খুব বেশি পরিমাণে নাই। তো যারা কয়েকজন আছে, কিছু লোকজন আছে, তারা দেখা যাচ্ছে যে খুবই সুযোগ পাচ্ছে না। আবার কিছু লোকজন আছে যারা কাজ করতে চাচ্ছে, বাট ওনারা হচ্ছে অন্য সেক্টরে অলরেডি কাজ করতেছে, তো শিফট করাটা তাদের জন্য অনেক সময় টাফ হয়ে যাচ্ছে। তো তারা চাচ্ছে যে আমরা আসলে কিভাবে নতুন টেকনোলজি শিখে বা নতুন কোনো টুলস শিখে এই সেক্টর গুলোতে আসতে পারি। তো বাংলাদেশে আসলে টেলকো, ব্যাংক বা স্টার্ট আপ যেগুলো আছে, এইগুলা এইসব জায়গাগুলো যদি আপনারা দেখেন, এইসব জায়গায় ডেটা অ্যানালিস্ট রোল গুলো নেওয়া হচ্ছে, যেটা মেইনলি হচ্ছে গিয়ে আপনার ডেটা ড্রিভেন ডিফারেন্ট টাইপ অফ ডিসিশন মেকিং, তারপর আপনারা বলতে পারেন রিপোর্টিং, ড্যাশবোর্ডিং, এইসব জায়গার জন্য লোকজন নিচ্ছে। তো বাংলাদেশে আসলে যে ক্যারিয়ার পাথ গুলো আছে, এখানে আপনারা আসলে কি টাইপের রোল গুলো বেশি দেখতে পারেন, বা কি নামে আসলে জিনিসগুলো থাকে? এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে যে আসলে আমরা আসলে কিভাবে বুঝবো যে এখানে ডেটা ড্রিভেন বা হচ্ছে গিয়ে রিপোর্টিং বা ড্যাশবোর্ডিং বা ডেটা অ্যানালাইসিস রিলেটেড কাজ করানো হবে। সেই রোলগুলো মেইনলি তো হচ্ছে ডেটা অ্যানালিস্ট হিসেবে চাওয়া হয়। অনেক সময় দেখা যায় যে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট এই হিসেবে চাওয়া হয়, অনেক জায়গায় অনেক রোলে বিআই অ্যানালিস্ট হিসেবে চাওয়া হয়। তাদের কাজ মোটামুটি কাছাকাছি একই রকম থাকে। ডেটা সায়েন্টিস্ট যদি বলেন, তারা হচ্ছে প্রিডিক্টিভ জায়গাগুলোতে বেশি ফোকাস করে, বাট স্টিল তাদের ড্যাশবোর্ড এবং রিপোর্টিং নিয়ে কাজ করতে হয়। ডেটা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা বলতে পারি যে ডেটা রিলেটেড কাজগুলো তাদের যেমন করতে হয়, তাদের কিছু কিছু ডেটা অ্যানালাইসিস এর কাজ করতে হয়, ডেটা প্রসেসিং এর কাজ করতে হয়। এটাও বাংলাদেশে আমরা বলতে পারি যে ডেটা ড্রিভেন জব। মার্কেট অ্যানালিস্ট আছে, তারপরে হচ্ছে প্রোডাক্ট অ্যানালিস্ট আছে, আপনারা বলতে পারেন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এরকম বিভিন্ন টাইপের নামে আসলে ডেটা রিলেটেড ক্যারিয়ার গুলো বাংলাদেশে নতুন ভাবে তৈরি হচ্ছে। আপনারা যদি দেখেন আসলে এই সেক্টর গুলো যে তৈরি হচ্ছে, এখানে স্যালারি কেমন, মানে পে করে কিভাবে, বা হচ্ছে পেটা কি অনেক হাই স্কেলে হবে, নাকি হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল জব গুলোর মতোই একটা স্টার্টিং দিয়ে আসলে শুরু হয়? তো এখানে একটা আপনারা স্ট্যাটিস্টিক্স দেখতে পারেন যে ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, তারপর ডেটা সায়েন্টিস্ট, আমি কিছু জিনিসকে মার্ক করে রাখছি। দেখবেন যে এরা হিউজ অ্যামাউন্টের স্যালারি দিয়ে আসলে শুরু করে, এবং কাজের একটা পর্যায় পর্যন্ত তাদের স্যালারি আসলে অনেক ভালো থাকে। এবং খুব দ্রুত গ্রোথ হয় এই জায়গাগুলোতে, যদি আপনারা ভালোভাবে আসলে এই সেক্টর গুলোকে কাজে লাগাতে পারেন, বা এই সেক্টরে যে যে টুলস জানতে হয় এগুলো ভালোভাবে জানতে পারেন। তো ডেটা অ্যানালিস্ট টাইপের রোলের জন্য, বা আমরা বলতে পারি যে ডেটা সায়েন্টিস্ট রোল গুলোর জন্য, অথবা মার্কেট অ্যানালিস্ট রোলের জন্য আসলে কি টুলস গুলো আমাদের জানা উচিত, এই কোশ্চেনটা যখন আমাদের সামনে আসে, তখন একটা জিনিস আমি সবসময় বলি যে আসলে এইটা একটা টুলস দিয়ে কখনো হওয়া সম্ভব না। এখানে নর্মালি 3টা টুলস যদি আপনারা মোটামুটি ভালো জানেন, তাহলে আসলে আপনাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। প্রথমত হচ্ছে এসকিউএল, সেকেন্ড হচ্ছে গিয়ে কোনো একটা বিআই টুলস, বা হচ্ছে কোনো ড্যাশবোর্ড বা রিপোর্টিং এর একটা টুলস। এটা আপনার পাওয়ার বিআই হতে পারে, ট্যাবলিউ হতে পারে, লুকার স্টুডিও, বা অন্যান্য বিভিন্ন জিনিস আছে, আমি দেখাবো একটু পরে। আরেকটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেন, সরি। তাহলে আপনাদের এই কম্বিনেশনটা আসলে এই টাইপের রোলের জন্য খুবই ভালো কাজ করবে। আচ্ছা, একজনের কোশ্চেন দেখতে পাচ্ছি, জি, স্যামসাং এস এম। জি ভাইয়া বলেন। সামনে একটু আনমিউট করে দেওয়া যায়?
জি ভাইয়া বলেন। আসলে জি ভাইয়া, বিষয়টা হচ্ছে ডাটা অ্যানালাইস্ট বা ডাটা হচ্ছে যারা হচ্ছে এন্টারপ্রেনারদের জন্য যারা ডাটা কালেক্ট করবে বা মার্কেট এসিও করবে বা যারা নতুন করে হচ্ছে এসব মানে ঢুকবে, তাদের কেরিয়ার প্যাথটা আসলে একটু যদি ভালোভাবে বোঝাতেন। মানে প্রথম পার্টটা আমার মিস গেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। ক্যারিয়ার পাথটা আমি যদি ওইদিকে যাই তাহলে আসলে অনেক কিছু আমার মিস হয়ে যাবে পাওয়ার বিআই রিলেটেড। তারপর আপনি যেহেতু কোশ্চেন করছেন আপনাকে চেষ্টা করি আমি একটু অ্যান্সার দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনারা ডেটা অ্যানালিস্ট টাইপের জবে মেইনলি জয়েন করার জন্য বা এই টাইপের রোলে যদি আপনারা আসতে চান, তাহলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে আপনার দুই টাইপের স্কিল সেট দরকার হয় মেইনলি। দুই টাইপের স্কিল সেট গুলা কি? একটাকে আমরা বলি হচ্ছে সফট স্কিল, আরেকটাকে আমরা বলি হচ্ছে টেকনোলজিক্যাল স্কিল বা হার্ড স্কিল। আপনি বলতে পারেন যে কোনো টুল সম্পর্কে জানেন। সফট স্কিল এবং হার্ড স্কিল বা হচ্ছে কি টেকনোলজিক্যাল স্কিল গুলো বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যেমন ধরেন আপনার এসকিউএল, এইটা একটা ল্যাঙ্গুয়েজ। ধরেন এই ল্যাঙ্গুয়েজে আপনি বিভিন্ন ডেটাবেস থেকে কি করতে পারবেন, ডেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবেন, আপনার বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসতে পারবেন। তো এটা জানাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অ্যানালিস্টের কি করতে হবে, বিভিন্ন ডেটাবেসের সাথে কানেক্ট করে ওখান থেকে ইনফরমেশনকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। তো এসকিউএল জানাটা ইম্পর্টেন্ট। তারপরে ধরেন হচ্ছে পাইথন জানাটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আপনার অনেক ফোরকাস্টিং করা লাগতে পারে। অনেক টাইপের ধরেন অ্যানালাইসিস এর জন্য ডেটাকে প্রি প্রসেসিং এর কাজ করা লাগতে পারে, যেটা পাইথন ভিজুয়ালাইজেশন টুলস এটার মধ্যে পাওয়ার বিআই, ট্যাবলিউ, লুকার স্টুডিও যেটা আপনি পারেন, মানে যেটা কমফোর্টেবল বা যেটা আপনার কাছে মনে হয় যে আপনি শিখতে চান, এটা যে কোনো একটা শিখতে পারেন। তবে বাংলাদেশে আসলে পাওয়ার বিআইটা অনেক বেশি পপুলার, এবং বাংলাদেশে যখন জব সার্কুল গুলা দেখবেন তখন দেখবেন যে বেশিরভাগ সময় হচ্ছে পাওয়ার বিআইটাই বেশি চাওয়া হয়। এটা আমি আপনাকে দেখাবো একটু পরে। আর সফট স্কিল গুলোর মধ্যে যদি আমরা বলি, তো এইখানে সবচেয়ে উপরে থাকবে হচ্ছে ধরেন ডোমেইন আন্ডারস্ট্যান্ডিং বা বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, বা ধরেন কোনো একটা জিনিসকে ক্রিটিক্যালি থিঙ্ক করার ক্ষমতা, এই জিনিসটা আপনার লাগবে। এরপরে আপনি বলতে পারেন যে স্টোরি টেলিং, মানে হচ্ছে কি আপনি একটা নতুন কিছু ধরেন জানলেন, আপনি ইনফরমেশন জানলেন একটা ডেটা থেকে। এখন এই ডেটাটা থেকে আপনি যা জানলেন এটা কিন্তু আপনি নিজে ইউজ করবেন না, এটার জন্য আলাদা স্টেক হোল্ডার আছে যারা হচ্ছে গিয়ে এই ডেটাটার ইনফরমেশনটাকে ইউজ করবে। তো তাদেরকে আপনাকে আসলে একটা স্টোরির মাধ্যমে পুরো জিনিসটাকে বোঝাতে হবে যে এই ডাটাটা আসলে এই জিনিসটা বলতেছে। এই স্টোরি টেলিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে জিনিসটা আসলে আপনি শিখতে পারবেন কিন্তু আস্তে আস্তে। মানে এটা কোনো টুলস ধরে বা কোনো বই পড়ে শেখা যায় না। এই জিনিসটা আপনাকে আস্তে আস্তে বিভিন্ন ডেটা নিয়ে কাজ করে বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করে পরে আস্তে আস্তে শিখতে হয়। তো একটা ভালো অ্যানালিস্ট তৈরি হতে হলে আহ মিনিমাম 2 থেকে 3 বছর আসলে সময় লাগে, কারণ আপনি অনেক টুলস গুলো হয়তো বা বিভিন্ন জায়গায় করে শিখতে পারবেন, বাট যখন স্টোরি টেলিং বা হচ্ছে গিয়ে ধরেন ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গাগুলো আসবে, ডোমেইন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারগুলো আসবে, এইটা ইট উইল টেক টাইম। ঠিক আছে। আশা করি যে ভাইয়া কোশ্চেন করেছেন উনি আনসারটা পেয়েছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে লিঙ্কডইনে নক দিতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা যখন কোনো টেক্সটে কোনো জিনিস লিখি বা কোনো একটা টেক্সট আপনাকে যতটুকু না একটা ডেটা সম্পর্কে ধারণা দিতে পারবে, একটা ছবি আপনাকে অলওয়েজ তার থেকে ভালো এবং ইজিলি জিনিসটাকে বোঝার জন্য আপনার জন্য একটা টুলস হিসেবে কাজ করবে। তার মানে হচ্ছে আপনার যখন একটা ছবি দেখবেন এটা আপনি মনে রাখতে পারবেন এবং এটা থেকে অ্যানালাইসিস করা আপনার জন্য ইজি হবে। তো এই জন্য আসলে বিভিন্ন ভিজুয়ালাইজেশন টুলস গুলা আপনাকে হেল্প করবে একটা ডেটার মধ্যে থেকে বিভিন্ন প্যাটার্ন বের করার জন্য। যেমন কি হতে পারে, যেমন ধরেন হচ্ছে আপনার সেলস এর কোনো একটা ডেটাকে যদি আপনি ধরেন একটা ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য আপনি একটা লাইন চার্ট তৈরি করলেন, আপনি দেখলেন যে বছরের কোন সময়গুলোতে আসলে আপনার রেভিনিউ কমে যাচ্ছে, কোন সময় আপনার সেলস বেড়ে যাচ্ছে। এই টাইপের বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনি একটা জাস্ট চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনার কখনো যদি রেশিও বা মিক্স দেখতে হয় যে আপনার একটা ধরেন একটা ডোমেইনের মধ্যে আপনার 3টা বা 4টা প্রোডাক্ট আছে, এখন কোন প্রোডাক্ট থেকে আপনার রেভিনিউ শেয়ার সবচেয়ে বেশি, এই টাইপের গুলোতে কিন্তু আপনার অনেক সময় বিভিন্ন টাইপের ধরেন পাই চার্ট বা বারগ্রাফ বিভিন্ন টাইপের জিনিস ইউজ করতে পারেন, যেটা আপনাকে ইজিলি একটা ডেটার মধ্যে থেকে প্যাটার্ন বের করতে আপনাকে হেল্প করবে। তো আমাদের ডেটা অ্যানালাইটিক্স এর
আসলে কিছু প্রসেস আছে, মানে এটা ধরেন আপনারা যার যার নিজের স্টাইলেও করতে পারেন, বাট একটা ধরেন রুলস বলতে পারেন অনেকটা, যে যদি কোনো বুকিশ কোনো রুলস থাকে যে কোন কোন স্টেপ গুলো আমাদেরকে নর্মালি ফলো করতে হয়, তাহলে আমরা এটা বলতে পারি। প্রথম হচ্ছে গিয়ে আমরা আসলে ডেটাটাকে বোঝার ট্রাই করি বিজনেস এর মাধ্যমে বা বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, অথবা আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন বিজনেস কোশ্চেন করে আগে ডেটাটাকে বোঝার ট্রাই করি, বা হচ্ছে গিয়ে ডেটাটা আমাকে আসলে কি বলবে এই জিনিসটা বোঝার ট্রাই করি বিভিন্ন কোশ্চেন করে। এরপরে বিভিন্ন ডেটা সোর্সের সাথে আসলে আমরা কানেক্ট করি। এই ডেটা সোর্স গুলো এমন হতে পারে স্ট্রাকচার ডেটা, তারপরে সেমি স্ট্রাকচার ডেটা, এমন হতে পারে বিভিন্ন ওয়েব পেজের সাথে স্ক্র্যাপিং এর জন্য ইউজ করি আমরা, অথবা এমন হতে পারে ধরেন জেসন ফরম্যাটে আছে, সিএসভি ফরম্যাটে আছে, এমন হতে পারে যে বিগ ডেটা প্ল্যাটফর্ম আছে। তো বিভিন্ন মাল্টিপল সোর্সের সাথে আপনার ডেটাকে কানেক্ট করতে হতে পারে। আর এই কানেকশনের সময় এই র ডেটা সব সময় ধরেন এটাকে ইউজেবল ফরম্যাটে থাকে না, তো ডেটার মধ্যে অনেক ক্লিনিং এবং ট্রান্সফরমেশনের দরকার হয়। কখনো আপনার এমন হতে পারে ডুপ্লিকেট ডেটা চলে আসতে পারে, কখনো এমন হতে পারে যে কোনো একটা কলামে বা রোতে আসলে কোনো ডেটাই নাই, মিসিং ডেটা। কখনো এরকম হতে পারে যে ফুল ডেটা চলে আসছে, যেখানে আসলে ধরেন একটা ইন্টিজার বা একটা নিউমেরিক্যাল ভ্যালু হওয়ার কথা ছিল, সেই জায়গাগুলোতে আসলে আপনার অনেক টেক্সট বেস কিছু একটা চলে আসছে। তো ওভারঅল আপনি যখন অ্যানালাইসিস করতে যাবেন এটা একটা ইউরোপ শো করবে। এর পরের পর্যায়ে আসে অ্যানালাইসিস ডেটা, মানে ডেটাটা আপনার যখন রেডি হয়ে যাবে, আপনি একটা ফরম্যাটে ক্লিন ফরম্যাটে জিনিসটাকে পাচ্ছেন, তখন আপনি আসলে অ্যানালাইসিসে চলে যাচ্ছেন। এই অ্যানালাইসিসের জায়গাগুলোতে আসলে আপনাকে একটা ড্যাশবোর্ড বা রিপোর্টিং টুলস আপনাকে হেল্প করবে, কারণ আপনি সবকিছু আসলে নাম্বার দেখে বুঝতে পারবেন না। অনেক সময় আপনাকে গ্রাফ দেখে, যেটা আমি বলতেছিলাম যে আপনার বিভিন্ন টাইপের চার্ট দেখে আপনি ওইখান থেকে প্যাটার্ন বের করতে পারবেন। একই সাথে আপনি যখন আপনার এই কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করবেন, এই ইনফরমেশনটা যখন কারোর সাথে শেয়ার করতে যাবেন, এখানেও কিন্তু আপনাকে ড্যাশবোর্ড বা বিভিন্ন টাইপের চার্ট বা বিভিন্ন টাইপের ধরেন রিপোর্টস আপনাকে হেল্প করবে। অলওয়েজ রিপোর্টস না, কিছু সময় হচ্ছে কি আপনাকে গ্রাফ হেল্প করবে আর কি। তো বাংলাদেশে আমরা বিভিন্ন টাইপের টুলস ইউজ করি। যারা আজকে ফার্স্ট টাইম পাওয়ার বিআই নাম শুনতেছেন, পাওয়ার বিআই হচ্ছে গিয়ে একটা বিজনেস অ্যানালাইটিক্স টুলস আমরা বলতে পারি, যেটা হচ্ছে গিয়ে আপনার ডেটাকে ভিজুয়ালাইজ এবং হচ্ছে গিয়ে ইনসাইট শেয়ার করার জন্য আপনাকে হেল্প করবে। ঠিক আছে, এরকম আরো টুলস আছে কিনা এটা যদি আপনারা বলেন, তাহলে এটা মেনলি কি করছে, ইনসাইট শেয়ার করছে, তাই তো? তো এরকম আরো টুল যদি মার্কেটে আছে কিনা আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে। তো হ্যাঁ, অবশ্যই আছে। যেমন ট্যাবলিউর নাম আমরা হয়তো বা অনেকে শুনেছি, এটা একটু কস্টলি। লুকাস স্টুডিও আছে, মাইক্রো স্ট্র্যাটেজির নাম যদি আপনারা অনেকে শুনে থাকেন, এটাতেও অনেক কোম্পানি আসলে তাদের ভিজুয়ালাইজেশন টুলস হিসেবে ইউজ করে। তারপরে মেটাবেসও আজকাল অনেক পপুলার। তো লোকজন ওপেন সোর্স হওয়াতে এই জিনিসটা অনেকেই কাজে লাগাচ্ছে। দেখা যায় যে তারা কোনো পেইড জায়গায় না গিয়ে মেটাবেসে কাজ করছে। ঠিক আছে, আপনারা এই গ্রাফটা যদি দেখেন, তাহলে এটা একটা গুগল ট্রেন্ড থেকে আমি নিয়েছিলাম। তো এইখানে রিসেন্ট আপনি যদি ট্যাবলু এবং পাওয়ার বিআই এর মধ্যে একটা কম্পারিজন দেখেন, এবং এটা সম্পর্কে ধরেন মানুষের জানার আগ্রহটা গুগলে অনেক বেশি বেড়ে গেছে। তো ওভারঅল আপনি যদি আমি রিসেন্ট টাইমে লিঙ্কডইনে খেয়াল করি যে ডেটা অ্যানালাইটিক্স এর যে রোল গুলো আছে, এই রোল গুলা আসলে কি কি কোয়ালিটি চাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাই যে আপনি যদি দেখেন যে পাওয়ার বিআই বা ট্যাবলিউ, মেইনলি এই দুইটা জিনিসই চায়, তবে পাওয়ার বিআইটা বেশিরভাগ কোম্পানিতে আসলে পাওয়ার বিআই এর একজন লোককে চায়। অ্যানালিটিক্স বলে তার হচ্ছে গিয়ে পাওয়ার বিআই এর কিছু না কিছু ধারণা থাকাটা ইম্পর্টেন্ট। তো আমরা একটা জিনিস দেখি যে আসলে আমরা যখন কোনো একটা রিপোর্টিং টুলস ইউজ করব, এই রিপোর্টিং টুলস সবসময় মানে আমাদেরকে কিভাবে হেল্প করে, আপনারা একটা ডেটা যদি দেখেন, এই ডেটাটা একটু সবাই খেয়াল করেন। এইখানে দেখে একদম এক পলক দেখে আপনার আসলে এখান থেকে কি ধারণা, এনিওয়ান?
ওকে, কেউ যদি না থাকেন তাহলে আমি বলছি। দেখেন এইখানে এই ডেটাটা দেখে আমরা এখানে একটা সেলস এর ডেটা দেওয়া আছে, এখানে আমার কত ইউনিট সেল হয়েছে, এখান থেকে কত টাকা রেভিনিউ এসেছে এবং রেভিনিউর ওভারঅল গ্রোথ, ইয়ার টু ইয়ার গ্রোথ, এই জিনিসটাকে দেখানো হয়েছে। তো এইখান থেকে হঠাৎ করে কোনো প্যাটার্ন বের করা আমাদের অনেকের জন্যই কষ্টদায়ক। যারা ডেটা অ্যানালিসিস নিয়ে অনেক বেশি কাজ করেন তারা হয়তো বা হঠাৎ করে দেখে বলবেন আচ্ছা 2019-এ গ্রোথটা একটু কমে গেছে, আবার 2020-এ বাড়ছে বলে মনে হচ্ছে, এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবেন। কিন্তু আপনারা যদি এই গ্রাফটা দেখেন তাহলে কিন্তু জিনিসটা আপনাদের কাছে একটু বেশি ক্লিয়ার হবে যে আমার রেভিনিউ ওভারঅল যদি বলি, হ্যাঁ রেভিনিউটা আসলে আমার একটু ইনক্রিজিং ট্রেন্ডে আছে। বাট 2019-এ গিয়ে ওভারঅল আমরা যদি বলি ইয়ার অন ইয়ার গ্রোথ, এই গ্রোথটা আসলে কমে গেছিল। তার 2020-এ গিয়ে আবার যেহেতু কমে গেছে, তো 2020-এ গিয়ে আসলে ওভারঅল গ্রোথটা আবার অনেক বেশি চলে আসছে। তো এই ট্রেন্ড দেখলে কিন্তু আমরা ওভারঅল একটা সেলস বা বিজনেস সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাই। তো পাওয়ার বিআই তে কি হয়, পাওয়ার বিআই তে আপনারা যখন কাজ করবেন তখন আসলে আপনারা পাওয়ার বিআই ডেস্কটপে, আচ্ছা দেখছেন, জি ভাই বলেন আগে সম্পর্কে শুনে একটু আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছি। ভাই, কেমন ওয়ালাইকুম ভাই? আসসালাম। আমি মতিউর রহমান, আমি আকিজ গ্রুপে আছি। জি। আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনার লেকচারের শুরু থেকে এ পর্যন্ত আমি যেটা মিস করছি, অ্যাকচুয়ালি আমি ছাত্র স্ট্যাটিস্টিক্স এর বলেই হয়তো বেশি আরো এটাতে বলার জন্য। আপনি একটা স্লাইড দেখাইলেন, সিকিউএল, পাইথন। হ্যালো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আপনি দেখাচ্ছেন সিকিউএল, পাইথন এন্ড হচ্ছে এনি বিআই টুলস। ইটস আ কিলার টুলস, হুম রাইট? আহ, তো ফাইনালি হুম। আমি ওখানে অ্যাড করতে চাচ্ছিলাম যে ওই তিনটার সাথে সাথে আমরা যেহেতু আজকে কথা বলছি যে হয়তো অ্যানালিস্ট হিসাবে, ডেটা সায়েন্টিস্ট হিসাবে, জি সো ওই টুলস জি। গুলো তখনই কিলার হবে যদি আপনি ওর সাথে স্ট্যাটিস্টিক্স ইন্টিগ্রেট করতে পারেন। আদারওয়াইজ আমার যতটুকু ধারণা যে এটা অতটা ইম্প্যাক্ট করবে হুম না যদি আপনার স্ট্যাটিস্টিক্স না থাকে, যেহেতু কাজটা হচ্ছে অ্যানালিস্টের বা ডেটা সায়েন্টিস্টের। যেমন আপনি হুম এই হুম যে হুম হুম, গ্রাফটা দেখাচ্ছেন, আমাদের যাদের জি। স্ট্যাটিস্টিক্স থাকে না, আমি এরকমও দেখছি যে এরকম একটা পার্সেন্টেজ আছে, সে একটা পাই চার্ট করে রাখছে, কিন্তু পাই চার্ট এখানে কোনো মিনিং নাই, হুম হুম হুম, এক্স্যাক্টলি। যদিও এটা খুবই বেসিক। তারপরে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সটা এখানে একটা জিনিস কি, ধরেন স্ট্যাটিস্টিক্সটা যদি আমি এখানে ইনক্লুড করি তাহলে যেটা হয় কি, সব লোকজন আসলে ম্যাথ বা কমপ্লেক্স ম্যাথের দিকে বা স্ট্যাটিস্টিক্স এর দিকে অনেক সময় আগ্রহী হয় না। তারা প্রথম অবস্থায় আগ্রহ হারায় ফেলে। ঠিক আছে, মানে আমি অনেক জায়গায় ক্লাস নেই তো, তো এই জিনিসটা একটা আহ লোকজনের মধ্যে কমন একটা টেন্ডেন্সি থাকে বা স্টুডেন্টদের মধ্যে টেন্ডেন্সি থাকে যে আমরা আহ, যদি একটু কমপ্লেক্স এর দিকে চলে যাই তখন দেখা যায় যে ওরা ওই জিনিসটা শেখার আগ্রহটা একটু কমে যায়। তো সেই জায়গায় এই ধরেন এসকিউএল শেখাটা খুব ইজি জিনিস, এটা হয়তো বা আপনি 15-20 দিন কাজ করলে আপনার অনেকটা এটা চলে আসবে, হাতে চলে আসবে। পাইথনটা শিখতে একটু সময় লাগবে, আর ধরেন এই যে ড্যাশবোর্ড টাইপের যে টুলস গুলো আছে এটা শিখতে হয়তো বা 1 মান্থ বা 1.5 মান্থ লাগতে পারে। এইগুলো বাট বিআই টুলস শিখতে স্টেপ খুব একটা সময় শেখা, লাগে না। যারা হচ্ছে হুম এক্সেল হুম ভালো হুম, পারে, আমি মনে করি যে বিআই টুলসটা যদি এক্সেলে খুব অ্যাডভান্স মিডিয়াম লেভেল পর্যন্ত জানে, তার জন্য বিআই টুলস হচ্ছে 7 দিনের ব্যাপার ম্যাক্সিমাম। যে মানে ইউজেবের জন্য, ইয়েস সে তো এক্স্যাক্টলি ডেভেলপার হবে না, সে তো ইউজার হবে। এক্স্যাক্টলি। ইয়েস। হ্যাঁ, সো এইখানে, হ্যাঁ হ্যাঁ, তো ইয়েস। আমার কাছে মানে থ্রু আউট সো দ্য পয়েন্ট মনে হয়েছে যে এইখানে দেখা যায় কি, আপনি বেসিক যখন নলেজটা অ্যাটলিস্ট স্ট্যাটটাকে থাকতেই নিয়ে হবে। আসবেন, হ্যাঁ, সরি হুম, ভাই, কি নিয়ে আসতে বললেন জানি জি আমি জি। আচ্ছা এখানে আমি একটু, হ্যাঁ আমি একটু কেটে গেছিল আপনার কথা, আচ্ছা আচ্ছা। সরি আচ্ছা, আপনার এখন কি কথা শুনতে একটু পাচ্ছেন? মাঝখানে কেটে গেছিল। আচ্ছা, আচ্ছা আমি আমি আপনার এই একটা কথা কথাটাকে বলতে একটু চাচ্ছিলাম। আমি না আপনি, আচ্ছা, আপনার মনে করেন যে একটা পার্ট শেষ হওয়ার পরে যদি কোশ্চেনটা নেন যে এই পার্টে কারো কোশ্চেন আছে কিনা, এটা মনে হয় বেটার হয়। মাঝে মাঝে নিলে দেখা যায় কি, মানে একটা হ্যাঁ হ্যাঁ, টপিকের মাঝখানে আমিও ওই মাঝখানে মনে প্রশ্ন হয়। করতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছিলাম হ্যাঁ না মানে, আসলে। হ্যাঁ স্ট্যাটিস্টিক্সটা একেবারেই গ্যাপ হয়ে যাচ্ছে, তো মানে হ্যাঁ হ্যাঁ আমিও বিভিন্ন জায়গায় আমি আসলে বিভিন্ন আমার কোম্পানিতে যখন ডেটা অ্যানালিস্ট বা বিভিন্ন পজিশনের লোক নেওয়া হয়, আমি ইন্টারভিউ বোর্ডে থাকি, কিন্তু আমি এই জায়গাটাতে খুবই ল্যাপস পাই। সো এখানে যেহেতু অনেকেই আছে, মানে আমিও সার্কুলার দিয়ে আছি, আমি লোক খুঁজতেছি,
আমি একটা ভালো পজিশনের জন্য লোক খুঁজতেছি, আমরা টাকা নিয়েও বসে আছি, বলা যায় যে টাকা দিতে রাজি আছি, আহ কিন্তু ওই জায়গায় ভালো পাওয়া যাচ্ছে না। হয়তো কেউ এই সিকিউএলটা ভালো জানে, কেউ হয়তো ডাটা ইঞ্জিনিয়ারিং পার্টটা ভালো জানে, কেউ হয়তো পাইথন প্রোগ্রামিং পারে, সে ডেভেলপার পর্যন্ত সে পাইথন প্রোগ্রামিং পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্স, টাইম সিরিজ অ্যানালাইসিস বা মেশিন লার্নিং মডেলস এগুলো ছাড়া আপনি হচ্ছে অ্যানালিস্ট হিসেবে নিজেকে বলতে পারেন না। So, ওই জায়গাগুলোতেই আমরা গ্যাপটা খুবই খুঁজে পাচ্ছি। এই জন্যই আমার না বলা না, আর কি। না, এগ্রি এগ্রি ভাইয়া, আদারওয়াইজ আপনার সাথে মাঝখানে আমি আমি ইন্টারাপ্ট পুরোপুরি করতাম না আর কি। এগ্রি। না, আপনার সাথে আমি পুরোপুরি এগ্রি। আসলে শুধু স্টেট জানার আগে আপনার কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিসগুলো মোটামুটি একটু ভালো জানতে হয়, কারণ আপনি বেসিক ম্যাথ অনেকে জানে না, অনেকের হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রাই ভালো মতো বোঝে না। তো এরকম দেখা যায় যে ছোট ছোট কিছু কিছু জিনিস আছে যেটা আসলে আপনি যখন কাজ করতে যাবেন আপনার প্রয়োজনেই আপনি অনেক কিছু শিখবেন। যেমন আপনি ধরেন একটা গ্রাফ আপনি তৈরি করলেন, বাট এই গ্রাফটাকে যখন হচ্ছে আপনার ডোমেইন নলেজ দিয়ে আপনি ব্যাখ্যা করতে যাবেন, যে জিনিসটাকে আমি বললাম যে স্টোরি টেলিং, 2 থেকে 3 বছর লাগে যে স্টোরিটা বোঝার জন্য। এটা কিন্তু আপনি এই 1-1.5 মাসে শিখতে পারবেন না, ইট উইল টেক টাইম। একইভাবে স্টেট আপনি অনেক কিছু শিখতে পারবেন, ধরেন আপনি ডিস্ট্রিবিউশন শিখলেন, তারপরে হচ্ছে গিয়ে কিভাবে স্যাম্পলিং করতে হয় আপনি শিখলেন, বাট এটাকে ইমপ্লিমেন্ট করে একটা ডেটার মধ্যে থেকে একটা স্টোরি বের করে নিয়ে আসা, দিস উইল টেক টাইম। ঠিক আছে, এই জন্য আসলে আমরা যখন কোর্স গুলাতে আনি, কোর্স গুলাতে আসলে স্টেটের জায়গাগুলোতে একটু আসলে শ্যাডো রাখা হয় বা গ্রে এরিয়া হিসেবে একটু সরায় রাখা হয়, যাতে হচ্ছে লোকজন ইন্টারেস্ট না হারায় ফেলে। তারপরে থ্যাংক ইউ আপনার ইনপুটের জন্য, আমরা একটু আগাই। সেটা হচ্ছে ড্যাশবোর্ডের ডেভেলপমেন্টের জন্য আপনারা যেহেতু পাওয়ার বিআই শিখবেন, তো পাওয়ার বিআই তে দেখা যায় যে আমরা নর্মালি হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপে কাজগুলো করব, বা আপনাদের এখানে যে যারা ইনস্ট্রাক্টর থাকবেন এই কোর্স গুলোতে তারা আপনাদেরকে ডেস্কটপে কাজ করাবে। এছাড়াও আপনারা এটাকে পাবলিশ করতে হলে হয়তো বা রিপোর্টিং সার্ভার অথবা হচ্ছে বিআই পাওয়ার বিআই সার্ভিস, যেটা সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবে কিভাবে আপনার একটা তৈরিকৃত রিপোর্ট সবার জন্য আসলে ওপেন করে দেওয়া যায়, বা এইখানে অ্যাক্সেসের জায়গাগুলো কিভাবে দেওয়া যায়। ঠিক আছে, তো আপনাদেরকে আমি চাবো যে আপনারা আনমিউট করে অনেকেই কথা বলবেন আমার সাথে, একটু শেয়ার করবেন আপনাদের থট গুলা। শেষে কেপিআই ড্যাশবোর্ড আমরা বলতেছি, তো কেপিআই ড্যাশবোর্ডে আসলে একটা সেলস এর ধরেন যদি আমরা একটা ডেটা নিয়ে চিন্তা করি, সেলস এর ডাটাটা আসলে কেমন হতে পারে, এটা জাস্ট এক্সাম্পল, এটা কোনো ধরেন আপনি ধরেন কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে এইভাবে চিন্তা করেন না, এটা জাস্ট বানানো হয়েছে যে আপনাদের বোঝার জন্য যে একটা সেলস এর ডেটা কি কি ডেটা থাকতে পারে। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন, প্রোডাক্টটার নাম থাকতে পারে, কতগুলা সেল হয়েছে এটা থাকতে পারে, তারপরে ধরেন সেখান থেকে আপনার কত রেভিনিউ আসছে, কোন ডেমোগ্রাফি লোকজন এটা কিনতেছে, তারপরে হচ্ছে জিওগ্রাফিক্যালি কোন লোকেশন গুলাতে আসলে এই জিনিসটা sell হচ্ছে, এই টাইপের ডেটা গুলো থাকে। এখন আপনাকে যদি এইটার উপরে কোনো সামারাইজ বা হচ্ছে ধরেন ইনফরমেটিভ কোনো একটা ড্যাশবোর্ড তৈরি করতে হয়, তাহলে এখান থেকে আসলে আপনি কি দেখাবেন, বা আপনি যদি এই জায়গায় থাকতেন একটা সেলসে, তাহলে আপনি আসলে ড্যাশবোর্ডে কি দেখাইতেন? এনিওয়ান? আচ্ছা, সো আমি ধরে নিলাম যে আপনারা চিন্তা করতেছেন, তো আমি একটু দেখাই যে একটা সেলস ড্যাশবোর্ডে আসলে আমরা এইখান থেকে কি কি ইনফরমেশন বের করতে পারি, অথবা আপনারা যদি চান আপনারা আরো ডিফারেন্ট কিছু জিনিস নিয়ে আসতে পারেন, বাট এটা মোটামুটি একটা ক্লোজ ধারণা যে একটা ড্যাশবোর্ড বা একটা রিপোর্টিং এর জায়গায় পাওয়ার বিআই কাজ করে আপনি আসলে এখানে কি কি জিনিস দেখাতে পারেন যেটা আসলে ইনফরমেশন বা হচ্ছে গিয়ে ধরেন ডিসিশন মেকিং এ হেল্প করবে। যেমন এখানে 2টা বছরের আসলে ডেটা দেওয়া ছিল, সেলস ডেটা। তো আমরা একটা জিনিস দেখতে পারি, ইয়ার অন ইয়ার টোটাল আসলে কত টাকা সেলস হয়েছে। এই জিনিসটা কিন্তু একটা বা 2টা ভ্যালু দিয়ে আপনাকে মোটামুটি পুরো বছরের একটা ইন্ডিকেশন দিবে। ধরে নিলাম যে ধরেন 24-এ আসলে টোটাল সেলস হয়েছে কত টাকা, এত টাকা এখানে লেখা আছে, 2025-এ এত হয়েছে। আপনি কিন্তু এখান থেকে একটা ইন্ডিকেশন পাবেন যে 2024 থেকে 2025-এ আমার ওভারঅল সেলসটা বেড়েছে কিনা। যদি ওভারঅল সেলস বাড়ে তাহলে আমি বলতে পারি আমার কোম্পানিটা আসলে গ্রো করতেছে। ঠিক আছে, তারপরে ধরেন কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, তারপরে আমরা বলতে পারি যে এই প্রোডাক্টের মিক্স গুলা কত পার্সেন্ট আর কি, আপনার টোটাল যে সেল হইলো সেটার কত পার্সেন্ট আসলে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, কোন রিজিয়ন
সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এই টাইপের ইনফরমেশন গুলো আসলে আমরা দেখতে পারি এবং বের করলে এই জিনিসটা আমাদেরকে হেল্প করবে ডিসিশন মেকিং এ। এই একই কাজটাই আমরা আসলে দেখা যাবে যে কিছু কিছু জিনিস যেটা আসলে আপনার একটা, আমি ধরে নিলাম যে পাই চার্ট দিয়ে আসলে হয়ে যাচ্ছে, দেখেন পাশে একটা পাই চার্ট দেওয়া আছে আপনার চারটা রিজিয়ন যদি আমরা ধরি, তাহলে চারটা রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি যে কোন রিজিয়নে সবচেয়ে বেশি সেল হচ্ছে, নর্থ রিজিয়নে। তো ইজিলি দেখে আপনি বুঝে ফেলতে পারতেছেন যে এই রিজনে আসলে আমার সেল বেশি হয় এবং ওয়েস্টে আসলে আমার কম হয়। তো আমাকে যদি কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, লাইক হচ্ছে গিয়ে কোথায় আমি আসলে ডিসকাউন্ট বেশি দিব, আবার কোন এলাকায় আমি আসলে প্রিমিয়াম প্রোডাক্ট গুলাকে পাঠাবো, অথবা হচ্ছে গিয়ে ধরেন আপনি বলতে পারেন যে কোন জায়গাগুলোতে আমার সেলস এর যে ধরেন স্টোর গুলো আছে, কোথায় একদম রিটেল লেভেলে বিক্রি হবে, এই জিনিসগুলো কোথায় হওয়া উচিত, তাদেরকে আমি সবচেয়ে বেশি ইনসেনটিভ দিব, এইসব ডিসিশন মেকিং কিন্তু আপনি এরকম একটা ছোট্ট ড্যাশবোর্ড থেকেই আসলে আপনি নিয়ে ফেলতে পারবেন। ওকে, এইটার ক্ষেত্রে কি হতে পারে, কারো কোনো ধারণা? ওকে, আমি একটু বলি। এইচআর ধরেন এই টাইপের ডেটা নর্মালি থাকে, আরো ডিফারেন্ট থাকতে পারে, যেমন এমপ্লয়ি আইডি, তারপরে ধরেন হচ্ছে কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ি, তারপরে কত তারিখে জয়েন করেছে, সে কি এখন চলে গেছে বা টার্মিনেটেড হয়েছে, বা ধরেন আমার কোম্পানিতে এখন আর নাই, সে কত ঘন্টা ট্রেনিং করছে, তারপরে হচ্ছে তার হায়ারিং প্রসেসে আসলে কত সময় লাগছে, তারপরে স্যাটিসফ্যাকশনের জায়গা আছে কিনা, মেল ফিমেল জেন্ডারের ব্যাপারটা আমি বুঝতে পারি, কত বয়স এবং স্যালারি কত। এই টাইপের ইনফরমেশন থেকে যদি একজন এইচআর ম্যানেজার বা ধরেন হেড অফ এইচআর উনি যদি এখান থেকে সামারাইজ লেভেলের ডেটা দেখতে চায়, ওনার জন্য ইম্পর্টেন্ট কেপিআই গুলা কি হবে, কারো কোনো আইডিয়া? ওকে, ঠিক আছে। দেখেন এইটা থেকে আমরা কিন্তু আসলে কয়েকটা জিনিস দেখতে পারি যে এমপ্লয়ীদের টার্নওভার রেট কেমন, তারপরে হচ্ছে রিটেনশন রেট কেমন, তারপরে আমরা দেখতে পারি যে মানে নর্মালি আমাদের হায়ারিং প্রসেসে কেমন সময় যাচ্ছে, কি পরিমাণ এঙ্গেজ থাকতেছে একটা এইচআর, তারপর হচ্ছে স্যাটিসফ্যাকশন, আমার ওভারঅল এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশন কি ভালো না খারাপ, এটা কিন্তু কোম্পানির রেপুটেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। একইভাবে আমরা কিন্তু আহ, ধরেন এটা কোনো গ্রাফের মাধ্যমে, যেমন আগে দেখতেছিলাম যে রেশিও আকারে দেখা পাই চার্টে, এটা কিন্তু দেখতে পারি, ঠিক আছে। মার্কেটিং এ একইভাবে যদি জানি যে আমরা মার্কেটিং আসলে কোন চ্যানেল দিয়ে করতেছি, এই চ্যানেল গুলোতে করতে গিয়ে আমাদের টোটাল কস্ট কত কিন্তু মার্কেটিং এর লোকজনের কাছে, এবং ওরা পরে এটার উপর পারতেছি বা তার কাছে পৌঁছাইতে পারতেছি এবং প্রোডাক্টটাকে তার পর্যন্ত নিয়ে যেতে পারতেছি, এই জিনিসের ওরা অনেক। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো? তাইমুর ভাই, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না এবং আপনার হয়তো নেটওয়ার্কের জন্য একটু কথা বোঝা যাচ্ছে না, আপনি যদি একটু ইন্টারনেট একটু চেক করে দেখতেন কানেকশনটা। একটা second। হ্যাঁ, এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, বাট আপনার স্ক্রিনটা অফ হয়ে আছে। ওকে, একটা সেকেন্ড আমাকে একটু দেন। ওকে, এবার কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমি আবার একটু শেয়ার করছি। ওকে, আই থিঙ্ক এবার আমার কথা শুনতে পাচ্ছেন।
ওকে। আসলে এইখানে হঠাৎ করে নেট চলে গেছে, মনে হয় কারেন্ট চলে গেছিল। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? কেউ একজন জাস্ট চ্যাটে একটু বললেই হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে। তো আমরা দেখছিলাম যে মার্কেটিং এর জন্য লোকজন আসলে কি কি কেপিআই, তাদের ড্যাশবোর্ড বা রিপোর্টিং দেখি আসলে আমরা আসলে কি টাইপের ইনফরমেশন গুলো থেকে দিতে পারি, যেমন হচ্ছে ধরেন প্রত্যেকটা অ্যাকুইজিশনের জন্য একটা ক্যাম্পেইনের জন্য আমার আসলে কি পরিমাণ কস্টিং হচ্ছে, এইটা থেকে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট কেমন, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি। এবং একইভাবে এটাকে আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি যে ইমেল ক্যাম্পেইন বা কোন ক্যাম্পেইনে আসলে আমার সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে, যেমন ধরেন এখানে লেখা আছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই জিনিসটাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আমার আসতেছে। তো আমরা কিন্তু বুঝতে পারি যে কোন চ্যানেল দিয়ে আমরা আসলে যদি কমিউনিকেট করি প্রপারলি, তাহলে আমার গ্রোথটা আমার ট্রেন্ডের জন্য বা আমার ধরেন বিভিন্ন প্রোডাক্টের জন্য সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। এই যে যেমন ধরেন আপনারা একটা ট্রেনিং প্ল্যাটফর্মে একটা সেমিনারে জয়েন করেছে, তো আপনাদের এই জয়নিং বা এই পুরো প্রসেসটা থেকে ধরেন এই প্ল্যাটফর্মে ইন্টারেক্টিভ কেয়ার্স ওরা আসলে কি টাইপের ড্যাশবোর্ড দেখতে পারে? ওদের ধরেন হচ্ছে এই প্ল্যাটফর্মের যে সিইও বা হচ্ছে গিয়ে যে মালিক, সে আসলে যদি দেখতে চায় যে হ্যাঁ আমার ওভারঅল এই ট্রেনিং প্ল্যাটফর্মটা কেমন পারফর্ম করতেছে, তাহলে উনি আসলে কি কি জিনিস দেখবে? ওনার কাছে ধরে নিলাম আমার ইনফরমেশন এই টাইপের আছে যে কোর্সের নাম, ইনস্ট্রাক্টর কে, তারপরে ধরেন হচ্ছে কতজন স্টুডেন্ট এনরোল করেছে, কোর্সের ফি কত, এই টাইপের ইনফরমেশন থাকতে পারে। তাই না? তো এইখান থেকে আমাদের কিন্তু আসলে একটা কেপিআই ড্যাশবোর্ড ওনারাও তৈরি করে দেখতে পারে। সেটা হচ্ছে কতগুলো কোর্স অফার করা হয়েছে, কতজন স্টুডেন্ট এনরোল করেছে, এবং এই এনরোলমেন্টটা আসলে বাড়ছে কিনা, ইয়ার টু ইয়ার বাড়ছে কিনা, এটা আমরা দেখতে পারি। তারপরে ধরেন রেটিং, ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের ওভারঅল এভারেজ রেটিং কেমন, ওভারঅল রেটিং যদি খুব ভালো হয়, ধরেন 5 এর মধ্যে দেখা যাচ্ছে এখানে 4.5 এভারেজ রেটিং, তার মানে এখানে ইনস্ট্রাক্টর যারা আছে তাদেরকে স্টুডেন্টরা অনেক পছন্দ করতেছে, এটা আমরা ধরে নিতে পারি ওভারঅল রেটিং এর বেসিসে। ঠিক আছে। এবং স্টুডেন্টের রিটেনশন রেট যদি আমরা দেখি যে একজন স্টুডেন্টের রিটেনশন রেট বা একটা গ্রুপ অফ স্টুডেন্টদের রিটেনশন রেট যদি দেখি, তাহলে কিন্তু এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাই যে আমাদের এই কোর্স স্টুডেন্টদের ইন্টারেস্টটা গ্রো করছে কিনা। সো আপনাদের ধরেন এত কিছু আপনারা দেখলেন যে কি টাইপের সামারি লেভেলের কেপিআই আপনারা দেখতে পারেন, একইভাবে কোন কোন চার্ট গুলো আপনারা যদি রাখেন, তাহলে আপনাদের স্টোরিটাকে বলতে ইজি হবে। বাট এখানে স্টোরিতে দেখা যায় যে অনেক সময় হয় কি, যারা একদম ইনিশিয়াল লেভেলে কাজ করে, বা এমন হতে পারে যে তারা আসলে একটু আগে ভাইয়া একটা কথা বলতেছিল যে স্ট্যাটিস্টিক জানা দরকার কেন। তো আপনারা এইখান থেকে একটু ধারণা পাবেন যে ডেটাটা না বুঝলে আসলে আমাদের অনেক সময় আমরা যে স্টোরিটা বলতেছি, এই স্টোরিটা আসলে সঠিক ইনফরমেশন হয়তো বা সবসময় দেয় না। যেমন আপনাদেরকে যদি এই গ্রাফটা দেখেন, এই গ্রাফে দুইটা মানে ক্যাটাগরিতে ডেথ রেট, এই জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে বা দুইটা গ্রাফে দেখানো হয়েছে। একটার মধ্যে দেখাচ্ছে যে 2012 থেকে কিছুদিন আগে মনে হয়, আচ্ছা আমি কোশ্চেনটা নিচ্ছি একটু পরে, জাস্ট অল্প কিছুক্ষণ পরে নিচ্ছি। তো অনেক সময় কিছুদিন আগে দেখবেন যে রাসেল ভাইপার নিয়ে অনেক কথাবার্তা আসছিল, টিভিতে বা ফেসবুক খুললে এই জিনিসটা দেখা যেত। তো এরকম ডেথ রেট দেখা যাচ্ছে অনেক বেড়ে গেছে, এইটা কেউ একজন গ্রাফ আকারে কোন একটা ড্যাশবোর্ডে ধরেন দেখাচ্ছে। আর কার অ্যাক্সিডেন্টে ডেথ রেটটা ওভারঅল কমে যাচ্ছে। তো ধরেন এরকম একটা সিচুয়েশনে এটা যদি গ্রাফ আকারে ম্যানেজমেন্টের কাছে দেখানো হয়, তাহলে যেটা হবে, ওভারঅল ধরেন এটা গভর্নমেন্ট এরকম টাইপের একটা গ্রাফ দেখলো, তো গভর্নমেন্টের কাছে এরকম একটা ইমপ্রেশন তৈরি হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় আমাদের বাজেটের বেশিরভাগ অংশ কার অ্যাক্সিডেন্ট বা এই টাইপের জায়গায় যে যোগাযোগ ব্যবস্থা ঠিক করার জন্য বা ট্রাফিকের জন্য যে বাজেট ছিল, সেখান থেকে কিছু বাজেট নিয়ে আসলে আমাদের রাসেল ভাইপারকে মানে কিভাবে করা যায়, কন্ট্রোল করা যায়, এদিকে দেওয়া উচিত।
এই এই জায়গাটাতে স্টোরিতে একটু ঘাপলা আছে। ঘাপলা মানে হচ্ছে একটু সমস্যা তাইমুর আছে। ভাই, সমস্যাটা সরি কি? টু ইন্টারাপ্ট। সমস্যাটা আমরা আপনাদের এই পরের ড্রাফটাতে একটু বুঝতে পারবো। তাইমুর ভাই, আপনার স্ক্রিনটাতে একটা ছোট সাইড স্ক্রিন অন হয়ে আছে, আপনি যদি একটু চেক করতেন। আপনার যে স্লাইডের উপরে হচ্ছে একটা আচ্ছা। টফি স্ক্রিন দেখা যাচ্ছে। যদি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে আবার যদি অন করে দেখতেন। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করতেছি। এবার কি ঠিক আছে? এখন ঠিক আছে, এখন ইটস ওকে। সো আই থিংক আমরা প্রসিড করতে পারি আর কি। ওকে ওকে। তো দেখেন আসলে স্টোরিটার মধ্যে সমস্যা কি ছিল, বা এই যে যে আপনি একটা চার্ট বা গ্রাফের মাধ্যমে একটা স্টোরিকে দেখাচ্ছেন, এখানে প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে আপনার যদি 2014 থেকে 2024 পর্যন্ত রাসেল ভাইপারের ডেথ রেটের ক্যালকুলেশনটার পাশের দুইটা যে ইনফরমেশন আছে, যে কতজনকে আসলে কামড় দিয়েছিল এবং হচ্ছে কতজন মারা গেছে সেখান থেকে, এটা যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে মারা যাওয়ার সংখ্যাটা কিন্তু খুবই কম। ম্যাক্সিমাম আমি এখানে দেখতেছি 2024 হচ্ছে 10 জন মারা গেছে। এটা কিন্তু ইমাজিনারি নাম্বার, বাট এটার যদি আপনি ওভারঅল ডেথ রেট দেখেন, এটা কিন্তু আপনার কাছে মনে হবে যে আসলে অনেক বেশি। আবার যদি আপনি কার অ্যাক্সিডেন্টের কথা দেখেন, তাহলে এখানে ডেট দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে 2024-এ 17,000 লোক মারা গেছে। তো স্টোরিতে আসলে আপনি যখন গ্রাফে ওই জিনিসটা দেখাচ্ছিলেন, তখন আসলে আমাদের মনে হচ্ছিল যে আসলে আমাদের ফোকাসটা অন্যদিকে যাওয়া উচিত, বাট ডেটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনে আপনি দেখতে পাবেন যে না, আমাদের ফোকাস আসলে কোথায় হওয়া উচিত। এবং ধরেন আমাদের বাজেট বা যে কোনো কোম্পানির ফোকাসটা আসলে এরকম একটা ড্যাশবোর্ড বা এরকম একটা রিপোর্টিং টুলস এর উপর বেস করে, এইসব গ্রাফের উপর বেস করে ওরা কিন্তু বিভিন্ন ডিসিশন মেকিং করে। তো আমরা কি দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, এবং এটার ইম্প্যাক্টটা কি হবে, এই জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তো আপনারা যখন যদি কখনো শিখেন, আমি জানি না আপনারা হয়তো বা এই প্ল্যাটফর্মে শিখতে পারেন, ইউটিউবে অনেক কিছু আছে দেখতে পারেন। তো আপনাদের শেখার সময়, ডেভেলপমেন্ট করার সময় কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইছি। একই সাথে কোন কোন মানে কিভাবে ডেটাটাকে দেখাইলে আপনার জন্য মোর এক্সপ্লেনেবল হবে, এবং হচ্ছে কি এখান থেকে ইনফরমেশন আপনার হায়ার ম্যানেজমেন্ট কোনো একটা ডিসিশন মেকিং ইউজ করতে পারবে, সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। এবং আরো কিছু জিনিস দেখানো হচ্ছে যে জাস্ট ফানের জন্য, যে আপনারা কিছু কিছু ডেটাকে ডিফারেন্ট ভাবে যদি আপনি দেখান, তাহলে দেখা যেতে পারে আপনার ওভারঅল কোম্পানির যে ফোকাসটা, এটা ডিফারেন্ট দিকে শিফট হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলা আমরা শেখার সময় আহ মাথায় রাখবো, এবং আমরা কি কি কেপিআই সেট করব, কি কি কেপিআই দেখবো, এবং আমার বিজনেসের জন্য কোন কেপিআই গুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রেখে ড্যাশবোর্ড গুলো ডেভেলপ করবো। সো থ্যাংক ইউ সবাইকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে অথবা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার্স এর যদি আপনাদের কোনো কথা থাকে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ তাইমুর ভাইকে। আমরা কিউএনএ সেশনটাতে যাওয়ার আগে ছোট করে তাইমুর ভাই, আমরা যদি আমাদের সেলস টিম থেকে যিনি আছেন তাকে যদি একটু ফ্লোর দিতাম, আমাদের আমাদের লার্নার যারা আছেন তাদের সাথে যদি কিছু জিনিস শেয়ার করার জন্য আর কি। সো আমরা কিউএনএ সেশনটাতে একটু পরে যাচ্ছি। কৌশিক ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের সাথে আমাদের সেলস টিম থেকে কৌশিক ভাই আছেন। সো আমরা এখন কৌশিক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই ফ্লোরটি দেওয়ার জন্য। আই হোপ আমার হচ্ছে ভয়েসটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে, রাইট? জি জি, আপনাকে শোনা যাচ্ছে ঠিকঠাক। ওকে, এন্ড হোপফুলি আমি হচ্ছে ক্যামেরাটা অন করেছি, আমাকে দেখা যাচ্ছে ভালো মতো ভাবে। সো আমি কথা হচ্ছে আগে বাড়াচ্ছি না অন্যভাবে। তো বিষয়টা হচ্ছে, আমার নাম হচ্ছে কৌশিক, আমি ইন্টারনেট কেয়ার্স হচ্ছে কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। সো ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাতে চাচ্ছি আমাদের আজকে অনারেবল যিনি হচ্ছে গেস্ট আছেন তাইমুর ভাইকে, খুব সুন্দর সেশন কন্ডাক্ট করার জন্য। এর পাশাপাশি আমি যদি থ্যাংক ইউ জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের যারা হচ্ছে অনারেবল হচ্ছে পার্টিসিপেন্ট আছেন তাদেরকে। কারণ হচ্ছে এই রাতে হচ্ছে সুন্দর সেশন অ্যাটেন্ড করতে পেরেছেন আপনারা আমাদের এখানে। তো আমি হচ্ছে আপনার সাথে যেইটাই নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট কেয়ার্স হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই নিয়ে হচ্ছে ব্যাচ 5 শুরু হতে যাচ্ছে। তো এখানে আমি যতটুকু দেখলাম সেশন জয়েন করার পর থেকে, যে এখানে অনেকেই অলরেডি হচ্ছে আপনারা কিনা হচ্ছে এক্সেল দিয়ে কাজ করতেছেন, অনেকে আছে যে পাওয়ার বিআই হচ্ছে টুল সম্পর্কে জানেন,
বা হচ্ছে অনেকে আছে যে ডেটা বিজনেস করার সময় জানেন। তো আপনার জন্য হচ্ছে একটা সুন্দর একটা অপরচুনিটি নিয়ে আসছি আমরা ইন্টারেক্টিভ কেয়ার। সেটা হচ্ছে যদি কেউ চাচ্ছেন যে ডেটা অ্যানালিটিক্স অথবা আরেকটু ভালো জানতে পারি, তার জন্য খুব সুন্দর একটা হচ্ছে অপরচুনিটি আছে আমাদের এখানে। তো আমরা হচ্ছে এখানে ডেটা অ্যানালিস্ট এর উপর হচ্ছে এন্ড পাওয়ার উপর হচ্ছে কোর্স শুরু করেছি, যেটা কিনা হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল যদি বলি আমি, সেই পর্যন্ত কভার করা হচ্ছে। তো যেহেতু এটা হচ্ছে আমাদের ব্যাচ 5, তো সর্বপ্রথম যদি বলি এই কোর্সটাতে বা আমাদের এই ক্যারিয়ার পার্টিতে হচ্ছে কারা কিনা ক্লাস নিবেন বা কারা কারা থাকছেন, এখানে হচ্ছে সর্বপ্রথম যদি বলি অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছেন এখানে সাব্বির হোসেন রসি ভাই। উনি বর্তমানে হচ্ছে একজন সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে আছেন একটি জার্মান বেসড রিটেল কোম্পানিতে, জিএমএস কোম্পানি। এছাড়া হচ্ছে এখানে কোর্সের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সজীব খান ভাই। তো সজীব খান হচ্ছে বর্তমানে একজন এক্সিকিউটিভ ডেটা অ্যানালিস্ট হিসেবে হচ্ছে পাঠাওতে আছেন। তো আমি যদি বলি যে বর্তমানে যদি একজন ডেটা অ্যানালিস্ট অথবা পাওয়ার বিআই এর কথা সম্পর্কে, যে ইউটিউবের রেকমেন্ডেশন ইঞ্জিন থেকে শুরু করে গুগল ম্যাপের ট্রাফিক আপডেট বলেন, ফেসবুকে পার্সোনালাইজড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বলেন, বা ফিডপিটের হেলথ ট্র্যাকিং এর এসব কিছুই কিন্তু হচ্ছে ডেটার উপর বেস করে আসতেছে, তাই না? আর আপনি যদি টেক সাইভি হয়ে থাকেন, মানুষ হন, তাহলে আপনি অবশ্যই জানেন দিন দিন যত যাচ্ছে আমাদের লাইফে ডেটার ডিমান্ড বলেন, ডেটার ভ্যালু আর ডেটার ইউজেস কতটা বাড়ছে। তো ওটার উপর বেস করেই হচ্ছে মূলত হচ্ছে যারা কিনা আপনি চাচ্ছেন যে আহ একজন নিজেকে ডেটা অ্যানালিস্ট বলেন বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে নিজের ক্যারিয়ারটা গ্রো করতে, মানে তাদের জন্য খুব সুন্দর একটা হচ্ছে এটা ডিমান্ডফুল হচ্ছে স্কিল। তো কারা মূলত হচ্ছে এই ধরনের হচ্ছে স্কিলটা গ্র্যাব করতে পারবে বা ইচ্ছুক, সেটা যেগুলি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, অথবা যারা কিনা বিজনেস ইন্টেলিজেন্স প্রফেশনালস হিসেবে কাজ করতে যাচ্ছেন, অ্যাসপায়ারিং ডেটা সায়েন্টিস্ট বলেন, ম্যানেজার্স এবং এক্সিকিউটিভস তো আছে। তো আমাদের এখানে যদি বলি কি কি টপিক আমরা কভার করব এই 6 মাস জার্নিতে, তো প্রথমেই যদি বলি যে ডেটাবেজের ফান্ডামেন্টালস এন্ড ডেটা অ্যানালাইসিস উইথ এসকিউএল থাকছে। তাছাড়া তো থাকছে বেসিক টু অ্যাডভান্স এক্সেল, মানে আমরা যদি বলি যে অ্যাডভান্স এক্সেল থেকে মূলত ক্লাসে শুরু করব। এই ক্ষেত্রে চাচ্ছি যে এক্সেলের বেসিক যদি কারো জানা থাকে তাহলে আপনি চলে এখানে গুড টু গো। এর পাশাপাশি যেটা থাকতেছে এখানে বিজনেস ইন্টেলিজেন্স বলেন, ডেটা অ্যানালিস্ট এন্ড রিপোর্ট অটোমেশন উইথ পাওয়ার বিআই। তার মানে হচ্ছে অ্যাডভান্স এক্সেল শিখতেছেন, অ্যাডভান্স এক্সেল এর পরে আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে এসকিউএল এর পার্টটা দেখাচ্ছি, এসকিউএল এর পরে হচ্ছে পাওয়ার বিআই থাকবে। পাওয়ার বিআই পরে যেটা হচ্ছে কভার করছে সেটা হচ্ছে পাইথন। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই পাইথন তো হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে পার্ট, তাই না? বাট এখানে হচ্ছে পাইথনটা আমরা ইউজ করবো যতটুকু ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রয়োজন। এর পাশাপাশি মেশিন লার্নিংটাও থাকতেছে। ঠিক একই ভাবে মেশিন লার্নিংটা আমরা হচ্ছে এখানে কভার করবো যতটুকু হচ্ছে ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রয়োজন হবে এখানে আসলে। তাছাড়া যদি কেউ চাই স্ট্যাটিস্টিক্স রেজাল্ট বের করতে, সেই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর পার্টটা কভার করা হচ্ছে। দেন হচ্ছে স্নোফ্লেক এসকিউএল বলেন, দেন হচ্ছে রিসার্চ পারপাসে আর ল্যাঙ্গুয়েজে যে পার্টটা আছে এটাও কভার করা হচ্ছে কিন্তু। এছাড়াও যদি কেউ চাচ্ছেন নিয়ার ফিউচারে মাইক্রোসফট সার্টিফাইড হচ্ছে পাওয়ার বিআই হচ্ছে এক্সামটা দেওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে প্রিপারেশন যে গাইডলাইনটা সেটা আমরা এখান থেকে প্রোভাইড করে থাকবো। আর এখানে শুধুমাত্র যে বিষয়গুলি যে রেকর্ডে থাকবে এরকম না, এখানে আমাদের লাইভ ক্লাস হবে, প্রায় 40+ লাইভ ক্লাস থাকবে, উইকলি 2 দিন ক্লাসটি হবে রাতে বেলা। তাছাড়া যদি বলি 150+ প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে থাকবো আমরা এখানে, এবং 24টিরও বেশি কনসেপচুয়াল লাইভ ক্লাস পাচ্ছেন এখানে। তো শুধুমাত্র এখানে যে রেকর্ডেড ভিডিও দেখবেন বা লাইভ ক্লাস পাবেন এরকম না, এখানে আপনার চ্যানেল সপ্তাহে 6 দিন প্রতিদিন মিনিমাম 2 বেলা করে সাপোর্ট সেশন থাকতেছি। আর শুধুমাত্র হচ্ছে কোর্স রিলেটেড সাপোর্ট সেশন না, এখানে ক্যারিয়ার রিলেটেড সাপোর্ট স্টেশন আলাদা দেওয়া হয়, কিনা সপ্তাহে 6 দিন 2 বেলা করে বিকাল 4টা এবং রাত 9টার দিকে। আর এখানে কোর্স শুধু করবেন এরকম না, কোর্স করার পরে যদি হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্টটা কিন্তু দিয়ে থাকি আমরা, যেহেতু আমরা নিজেরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি ইন্টারেক্টিভ কেয়ার্স। তো এই ক্ষেত্রে আমাদের এইচআর দ্বারা হচ্ছে আপনার কাউন্সিলিং করানো হবে। তাছাড়া আপনাদের মক ইন্টারভিউ দেখাতে প্রিপারেশন বলেন, আপনাদের ইন্টারভিউ হ্যান্ডবুক বুক প্রোভাইড করবো আমরা। তাছাড়া আপনাদের হচ্ছে পোর্টফোলিও বলেন, সিভি বলেন, বা লিঙ্কডইনটা কিভাবে করে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, এই ব্যাপারে আমরা গাইডলাইন প্রোভাইড করে থাকবো। আর কোর্সটা হচ্ছে লাইফ এক্সপার্ট। এখন মেইন যে পারপাসটা এখন যদি আসে সেটা হচ্ছে যে কোর্স কবে থেকে শুরু হবে। তো সেই ক্ষেত্রে কোর্সটা হচ্ছে এই মাসেরই, মানে আগস্টে হচ্ছে সেকেন্ড উইক, মানে হচ্ছে মিড আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। 14 থেকে 15 আগস্টের মধ্যে আমাদের লাইভ ক্লাসটা। আর অলরেডি কিন্তু আমাদের সাপোর্ট ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো সাপোর্ট ক্লাসটা হচ্ছে যদি কেউ হচ্ছে অলরেডি ভর্তি হয়েছেন বা ভর্তি চাচ্ছেন, আপনারা জয়েন করে হচ্ছে প্রি রেকর্ড ভিডিওগুলো দেখে সাপোর্টটা নিতে পারবেন। আর লাইভ ক্লাস যখন হবে তখন তো ক্লাস রিলেটেড বলেন,
বা ক্যারিয়ারের যে কোনো সাপোর্ট পাচ্ছি না আপনি আমাদের এখান থেকে। আর এখানে যেটা পাচ্ছেন আরেকটা বিষয়, শুধুমাত্র যে আপনারা যে ক্লাসগুলো করতেছেন এরকম না, এখানে আপনার কিন্তু বেশ কয়েকটা হচ্ছে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টও করানো হবে। এক্ষেত্রে পোর্টফোলিওর চাইলে কিন্তু অ্যাড করতে পারছেন, কারণ হচ্ছে অনেকে মনে করতে পারে যে, ভাইয়া আমি একদম এর আগে তো কখনো জব করিনি বা আমার তো এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে আমি কি জব ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তো আমাদের যিনি ইনস্ট্রাক্টর প্লাস সাপোর্ট ইনস্ট্রাক্টর তারা খুবই হেল্পফুল এই বিষয়ে। তো আমাদের হচ্ছে স্পেশাল হচ্ছে ডিসকাউন্ট কুপন করতে হবে যারা কিনা হচ্ছে আজকে তাইমুর ভাইয়ের হচ্ছে ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন তাদের জন্য। সেই ক্ষেত্রে যেটা করতে হবে ছোট্ট করে কাজ, এটার মধ্যে দুইটা ভাবে বেনিফিটেড হবেন আপনারা। সেটা হচ্ছে যে আমি রিকোয়েস্ট করবো হাসান ভাইকে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিতে। এটার মাধ্যমে যেটা সুবিধা পাচ্ছেন, একটা তো চিনি কোর্সের জন্য, তাছাড়া তাইমুর ভাইয়ের যে সকল ধরনের রিসোর্স গুলো আছে দেখি করে, সেই ক্ষেত্রে যদি তামিম ভাইয়ের হচ্ছে রিসোর্স গুলো যে দেখেছি সে পেতে চান, আপনারা কাইন্ডলি কষ্ট করে হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে হচ্ছে অ্যাড্রেস ফর্মটা ফিল আপ করে ফেলবেন। তার পাশাপাশি আমি হচ্ছে আমার নাম্বারটি অলরেডি এখানে শেয়ার করে দিয়েছি। যদি কোর্সে কারা যদি কেউ চান হচ্ছে অ্যাডমিশন নিতে বা কোর্সে হচ্ছে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন, কাইন্ডলি আমার সাথে ওভার দ্য ফোন অথবা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারবেন। সো আমার এন্ড থেকে এতটুকু রইলো। তো আমি হচ্ছে এখন ফোন দিতে যাচ্ছি তামিম ভাইকে, যে ভাইয়ের হচ্ছে একটু সময় নষ্ট করলাম আমি, এর জন্য সরি। এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাইকে। সো আমরা এখন আমাদের ওয়েবিনার অলমোস্ট শেষের দিকে, আমরা কিউএনএ সেশনটাতে যাচ্ছি। আপনাদের জন্য এখন আমরা কিউএনএ সেশনটা শুরু করতেছি। আপনারা মাইক অ্যান্ড মিউট করেও বলতে পারেন কিংবা হচ্ছে চ্যাট বক্সে কোশ্চেন ড্রপ করতে পারেন। জি, আজিজুল হাকিম ভাই কোশ্চেন করতে পারেন মাইক অ্যান্ড মিউট করে, হ্যান্ড রেজ করেছেন। তাইমুর ভাইয়ের কাছে জি মূলত জি। সেলস মার্কেট অ্যানালাইসিস যেটা ডোমেনটা আছে, এই ডোমেনে কি কোনো স্পেসিফিক কোর্স বা সার্টিফিকেশন প্রসেসটা আছে কিনা, এইটা রিলেটেড কোশ্চেনটা আমি করতে চাচ্ছিলাম। একটু ভাইয়া একটু কাইন্ডলি এলাবোরেট করে বলতে পারলে ভালো হতো। আচ্ছা, সেলস এর কি আপনি হচ্ছে কি একদম সেলস ডোমেইনের জন্য কোনো সার্টিফিকেশন কথা বলতেছেন, নাকি সেলস জি, এর ধরেন ডেটা দেখবার জন্য? আসলে আমি সেলস ব্যাকগ্রাউন্ডের না, তো সেলস এর স্পেসিফিক কোনো সার্টিফিকেশন আছে কিনা আই এম নট শিওর। বাট ধরেন সেলস এর কাজ করার জন্য আপনার যে যে টুলস দরকার হবে, এই টুলস এর জন্য অনেক সার্টিফিকেশন আছে, ওইগুলো আপনি করতে পারেন। যেমন হচ্ছে সেলস এর জন্য ধরেন ড্যাশবোর্ডে পাওয়ার বিআই বা ট্যাবলিউ, এক্সেল এর কোর্স আপনার অবশ্যই করতে হবে, কারণ এক্সেলটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া পাওয়ার বিআই, আহ কি বলবো আরেকটা, আপনারা কিছু কিছু কাজ করার জন্য সেলস এ ধরেন হচ্ছে পাইথন শিখতে পারেন। তো এই টাইপের সার্টিফিকেশন গুলো আসলে করতে পারেন, পাওয়ার কোয়েরি, তারপরে হচ্ছে গিয়ে এই টাইপের কাজগুলো করতে পারেন। বাট স্পেসিফিক্যালি সেলস এর জন্য কোনো সার্টিফিকেশন আছে কিনা আমি নট শিওর। ওকে, গট ইট। আচ্ছা, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম। আমার পাওয়ার বিআইটা আসলে আমার ধারণা নাই। এক্সেলে যেগুলো দেখিয়েছেন সবগুলো তো এক্সেলে করা যায়, মানে পাওয়ার বিআইটা আসলে জি জি। কেন আসলে জরুরি আর কি? আসলে ধরেন পাওয়ার বিআইটাকে বলা যায় যে এক্সেল এর একটু অ্যাডভান্স টাইপের ভার্সন। কেন এটা আমি বলছি, ধরেন এক্সেলে আপনি একটা ডেটা ড্যাশবোর্ড তৈরি করলেন, এই ড্যাশবোর্ডটা আপনি যখন ধরেন আপনার অফিসে 100 জন মানুষ আছে, 100 জন মানুষকে আপনি একদম রিয়েল টাইমে দেখাতে চাচ্ছেন, ঠিক আছে, এবং ধরেন কোন একটা ডেটা এই মুহূর্তে আপডেট হলো, আপনি ওইটার রেসপন্সটাও দেখাতে চাচ্ছেন আপনার ড্যাশবোর্ড বা রিপোর্টিং, আপনি এটা কিভাবে দেখাবেন? কারণ এটা হচ্ছে গিয়ে আপনাকে পাওয়ার বিআই এই ইটা আসলে আপনাকে দিচ্ছে, ফিচারটা আপনাকে দিচ্ছে। সেটা হচ্ছে আপনি কোনো কিছু আপডেট করলে আপনাকে ফাইলটা পাঠিয়ে দিতে হচ্ছে না, আপনি জাস্ট ব্যাকএন্ডের ডেটাটাকে রিফ্রেশ করলে যেটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড এবং হচ্ছে গিয়ে যতগুলো গ্রাফ আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যতগুলো ধরেন ফাংশন আছে, ডেক্স এর নাম হয়তো বা আপনারা শুনছেন বা শুনবেন, আপনারা এখানে হিউজ অ্যামাউন্টের ফাংশন ইউজ করতে পারবেন, এক্সেল এর মতোই অনেকটা কাছাকাছি। বাট অ্যানালাইটিক্স এর জন্য স্পেশালি ধরেন কিছু ফাংশন আছে, যে ফাংশন গুলো ইউজ করে আপনারা হচ্ছে গিয়ে এই ড্যাশবোর্ডে বিভিন্ন টাইপের কেপিআই ডেভেলপ করা আপনার জন্য ইজি হবে। আর এক্সেলে তো ধরেন 1 মিলিয়ন সম্ভবত লিমিট, এইটার বেশি যদি ডেটা আপনার কাছে থাকে, এটা যদি আপনি ওপেন করতে যান, আপনি কি ওপেন করতে পারেন? হয়তো বা পারেন না। তো এই জিনিসগুলো কিন্তু আপনি পাওয়ার বিআই তে যখন কাজ করবেন তখন যেটা হবে যে আপনার এইটা আহ, যত খুশি তত ডেটার সাথে আসলে আপনি কানেক্ট করতে পারবেন, এবং সেই অনুযায়ী সামারি লেভেলের ডেটা আসলে আপনার কাছে চলে আসবে। আচ্ছা।
আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? ওকে, আই থিঙ্ক কি আর শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমরা যে মানে ডাটা গুলা মানে নর্মালি আমরা বেশ কিছু ইউটিউবে ক্লাস দেখি, কিন্তু যে রিয়েল ডাটা গুলা বা রিয়েল ডাটার সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা এটা আমাদের হয় না। তো এই প্রোগ্রামে আমাদের রিয়েল ডাটা নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা এইটা একটু আচ্ছা, বলবেন। জি, ওকে। আসলে ক্লাস আমি নিব না, আমি জাস্ট আজকে হচ্ছে সেশনটা দেখছি। আপনার বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিটিক্স একটু যদি কাইন্ডলি বলতেন। তাইমুর ভাই, যদি বিজনেস, আমি অ্যান্সার করে দিতে এই বিষয়টা। সো আমাদের এখানে মমিনুল হক শিফাত ভাই যে কোশ্চেনটা করলেন মাত্র, যে আপনারা ইউটিউবে বা ফ্রি রিসোর্স বা আমাদেরও যদি এই কোর্সে জয়েন করেন, দেখা যাবে যে আমাদের প্রি রেকর্ডেড এবং লাইভ ক্লাসের ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি আপনারা লাইভ ক্লাসে জয়েন করলেও বা কনসেপচুয়াল ক্লাসে জয়েন করলেও আপনারা দেখতে পাবেন যে আপনারা ভিডিও দেখতেছেন, বাট আপনারা ভাববেন যে আমাদের এই যে ইনস্ট্রাক্টর যারা আছেন তারা প্র্যাকটিস ফাইলগুলো আপনাদেরকে শেয়ার করবেন কিনা। ডেফিনেটলি প্র্যাকটিস ফাইল শেয়ার করার জন্য আপনারা অফুরন্ত রিসোর্সেস পাবেন আমাদের টিম থেকে, আমাদের ইন্টারেক্টিভ ক্যারিয়ার্সের টিম থেকে। আমরা টাইম টু টাইম আপনাদের সাথে এই রিসোর্সেস ম্যাটেরিয়াল গুলো শেয়ার করতে থাকবো, যেন আপনাদের কোনো লেটস সে আপনাদের টাইম আমাদের একটা মডিউলের উপর ক্লাস চলছে, লেটস সে আমাদের এসকিউএল এর ক্লাস চলছে, এসকিউএল এর যে কোডিং প্রোগ্রাম বা যে কোড ফাইলগুলো থাকবে, এছাড়া রিসোর্সেস যে ফাইলগুলো, স্লাইড, এনিথিং যেটা ম্যাটেরিয়াল গুলো আমাদের ইনস্ট্রাক্টররা শেয়ার করবেন আমাদের সাথে, সেটা আমরা আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব উইদিন দ্য ক্লাস এন্ডস, এন্ড ক্লাস শেষ হওয়ার পরপরই আমরা পাঠিয়ে দিব আপনাদের কাছে, সেটা যেন আপনারা অ্যাজ সুন এজ পসিবল নেক্সট মডিউলে যাওয়ার আগে প্রি রেকর্ডেড ভিডিওর হেল্প নেবেন এবং লাইভ ক্লাসের হেল্প নেবেন উইথ দিস ম্যাটেরিয়ালস। পাশাপাশি আপনি এক্সেল ফাইল বা আপনাদেরকে যে ডেটা সেটটা প্রোভাইড করা হবে, সেই ডেটা সেটের সাথে আপনারা অ্যালাইন করে আপনাদের প্রোগ্রেসটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে একটা জিনিস। আই থিঙ্ক আপনি অ্যান্সার পেয়েছেন। সো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকে আমাদের ওয়েবিনারটা এখানে শেষ করে ফেলবো। যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। তাইমুর ভাই আপনাকে অনেক ধন্যবাদ, যদিও আমাদের এন থেকে কিছু ইলেকট্রিসিটি এবং টেকনিক্যাল ইস্যুস ছিল, বাট তারপরে আপনারা যারা জয়েন করেছিলেন আমাদের সাথে ছিলেন থ্রু আউট দ্য টাইম, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর কোঅপারেশন, এন্ড ডেফিনেটলি আপনাদের সাথে আমাদের সামনে আরো এরকম ওয়েবিনার, আমাদের ওয়েবিনার প্রোগ্রামগুলো কমপক্ষে সপ্তাহে দেখা যায় যে প্রতিদিন একটা করে ওয়েবিনার থাকে। সো পাওয়ার বিআই এবং ডেটা অ্যানালিটিক্স আমাদের কিছুক্ষণ আগে কৌশিক ভাই ছিলেন, যিনি আমাদের পাওয়ার বিআই কোর্সের ব্যাপারে জানিয়ে গিয়েছেন। সো আমাদের এই কোর্সটা নিয়ে আমাদের টাইম টু টাইম ওয়েবিনার সামনে আরো অনেক হবে, এবং পূর্বেও হয়েছে, আজকেরটাও একটা সেটারই সংস্করণ ছিল। তো একজন কোশ্চেন করেছেন, আমি একজন ফার্স্ট ইয়ারের ফাইন্যান্সের অনার্সের স্টুডেন্ট, এই ক্লাসে অ্যাড ফেসবুকে দেখে ক্লাস করতে এসেছি, সো উপকারে আসবে। ডেফিনেটলি আমি যদি বলি, আপনি এই ক্লাসটা করে অ্যাটলিস্ট ব্রিফ একটা আইডিয়া পেলেন যে আপনি ফাইন্যান্সের স্টুডেন্ট হওয়ার পরও আপনি যদি ইন ফিউচার ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট রোলে জব করতে চান বা ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি হেল্পফুল হবেন। ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কি পাইথন লাগবেই? তাইমুর ভাই, আপনি যদি একটু অ্যান্সার করে দিতেন জিনিসটা। আসলে এটা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম চাহিদা থাকে। আপনার যদি খুব কমপ্লেক্স টাইপের ধরেন ট্রান্সফরমেশন বা অ্যানালাইটিক্স এর দরকার হয়, এবং অনেক সোর্স আছে যে সোর্স গুলা কানেক্ট করা এবং ক্লিনিং করাটা দেখা যায় যে একদম ট্রেডিশনাল যে টুলস আছে, লাইক ধরেন আপনি এসকিউএল বা অন্যান্য কিছুর মাধ্যমে যে করতে চান, এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। এই জায়গাগুলোতে রিয়েল টাইম ডাটা বা হচ্ছে গিয়ে আপনার স্ট্রিমিং ডাটা, এই টাইপের কাজগুলো করার জন্য দেখা যায় যে পাইথন আপনাকে মোর ফ্লেক্সিবল জিনিসপত্র টুলস আপনাকে দিচ্ছে। তো পাইথনে কাজ করলে আপনার জিনিসটা আরো ইজি হবে। তবে আপনি যে টুলসে কাজ করতেছেন অলরেডি, ধরেন আপনি এসকিউএল এ কাজ করেন, অথবা হচ্ছে আপনি ধরে নিলাম যে পাওয়ার কুয়েরি জানেন, এটা দিয়েও অনেক কিছু সলভ করতে পারবেন, বাট ওই বেশি কমপ্লেক্স জায়গায় গেলে আপনার পাইথনটা অনেক বেশি হেল্পফুল। ওকে, সো আই থিঙ্ক যিনি কোশ্চেন করেছিলেন আপনি অ্যান্সার পেয়েছেন। সো আজকে আমরা ওয়েবিনারটা এখানে শেষ করে দিচ্ছি। একজন লাস্ট একটা কোশ্চেন করেছেন যে আহ, যদি আপনারা আমাদের কোর্সে ভর্তি হন, তাহলে আপনাদের হচ্ছে কোনো কুপন দেওয়া হবে কিনা বা আপনারা এভেল করতে পারবেন। ডেফিনেটলি পারবেন। আমরা চ্যাট বক্সে একটা নাম্বার দিয়েছি, আমাদের সাথে কৌশিক ভাই কিছুক্ষণ আগে ছিলেন, যিনি আমাদের সেলস টিম থেকে এসেছিলেন আমাদের সাথে। সো আমরা রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি কোর্স রিলেটেড কোনো কোয়েরি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, লেটস সে এই কোর্স না হলেও অন্য একটা জিনিস নিয়ে আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে চান, সেটাও পসিবল। আপনারা এখানে আমাদের এই এখানে চ্যাট বক্সে আমি কৌশিক ভাই নাম্বার দিয়ে গিয়েছি। কাইন্ডলি যারা এই ফর্মটা ফিল আপ করেননি, কাইন্ডলি একটু ফর্মটা ফিল আপ
করে ফেলবেন কোর্সটি। তাহলে আমি অনার্স, হ্যাঁ আপনি সমস্যা নেই, আপনি যদি এখনই করতে চান করতে পারবেন। যেহেতু দেখা যায় যে আমাদের এখানে এই টাইম টু টাইম আপনি যদি আমাদের ওয়েবিনার প্রোগ্রামগুলোতে জয়েন করেন, পাশাপাশি আমরা একটা, অনেকে জানেন না, আমরা একটা নিউজ দিয়ে রাখি যে আমাদের সাথে তাইমুর ভাইও আছেন, যে আমাদের একটা অফলাইন লার্নিং সেন্টার আছে। এই লার্নিং সেন্টারটা আমরা ধানমন্ডিতে নিয়েছি, ধানমন্ডি 2-এ। আমাদের অনলাইন অ্যাক্টিভিটি গুলোর পাশাপাশি এখন আমরা অফলাইনেও আমাদের প্রোগ্রামগুলো চালু রেখেছি। আর আমাদের বেশ কিছু প্রোগ্রাম হয়েছে, টেকটক হয়েছে, আমাদের ডেটা অ্যানালিসিসের পাওয়ার বিআই এর উপর আজকে একটা ওয়ার্কশপ ছিল, পাওয়ার বিআই ড্যাক্স ফাংশনের উপর ছিল আজকে। সো আমরা এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের অফলাইনে প্রোগ্রামগুলো রাখছি। তাইমুর ভাইও আমাদের সাথে জয়েন করছেন টাইম টু টাইম আমাদের এই ইভেন্টগুলোতে। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অফলাইনেও আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। এই ডে লং বা 3 আওয়ার, 4 আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার যে ওয়ার্কশপগুলো হয় সেই ওয়ার্কশপগুলোতে জয়েন করতে পারবেন। এই ব্যাপারে যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করে আসতে। ওয়েবসাইটে লার্নিং সেন্টার যে পেজটা সেকশনটা আছে সেখানে আপনারা পেয়ে যাবেন সেই ব্যাপারে ডিটেলস। পাশাপাশি আমাদের ফেসবুকে যে আমাদের পেজটা আছে, ফেসবুকের ইভেন্ট সেকশনে আপনারা আমাদের এই ওয়ার্কশপগুলোর ব্যাপারে জানতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলেন আমাদের সাথে আজকে। আপনাদের সাথে এই ওয়েবিনারটা করে আমরা রিয়েলি থ্যাঙ্কফুল যে আপনারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন। তাইমুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করে আমাদের এই ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। যারা লার্নার জয়েন করেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ওয়েবিনারটা আজকে এখানে শেষ করে ফেলছি। ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে আবারও অফলাইন অনলাইন ইদার ওয়ে পসিবল দেখা হয়ে যেতে পারে। টিল দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ সবাইকে।